আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রাদার KE 430F KE403F সিরিজের রক গিয়ার চেঞ্জ, রক গিয়ার নষ্ট হলে কিভাবে আপনি চেঞ্জ করবেন, রক গিয়ারের সেটআপগুলো কীরকম থাকবে, সহজে কিভাবে চেঞ্জ করতে পারেন সেই সিস্টেমগুলো দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে রক গিয়ার চেঞ্জ নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি আজকে শুধু আপনাদেরকে ইনস্টল করা দেখাবো। রক গিয়ার কীভাবে ইনস্টল করা থাকে, রক গিয়ার শেফট কীভাবে আপনি ইনস্টল করবেন সেই সিস্টেমটা দেখবেন। তো প্রথমে এই পাশ দিয়ে রক গিয়ারের এই কানেকশানটা আপনি এই পাশ দিয়ে এটাকে ইনস্টল করবেন। আপনি শুধু স্টেপ বাই স্টেপ আমার কাজটা ফলো করে যান, তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই সেট আপ করতে পারবেন। এই যে এই বুশটা এইভাবে থাকবে, তারপরে এখানে হচ্ছে রক গিয়ারটা থাকবে, যে গিয়ারটা আমরা এখানে লাগাবো এই গিয়ারটা থাকবে। এটা খুব সাবধানে লাগাতে হবে আপনার। এটার অ্যাডজাস্টমেন্টটা আমি পরে দেখাবো, এটার টাইমিংটা কীরকম থাকবে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। এটা খুবই সুন্দর, সহজে আপনি কিভাবে সেট আপ করতে পারেন। আপনি শুধু স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান, তাহলেই বুঝতে পারবেন। এদিক দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে আপনি এটাকে স্লোলি পুশ করে করে এটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন। প্রেশার দিবেন না, স্লোলি দেখবেন আস্তে আস্তে প্রেস করলে এটা ভিতরে চলে যাবে। আর এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবেন। ব্যাস এভাবে প্রেস করে করে দেখুন একবারে আমি ফুল ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটা। এখন আমরা এই পাশের বুশটাকে লাগাবো, এই যেটা। প্রত্যেকটা কাজ খুব সাবধানে এবং খুব তাড়াহুড়ো করবেন না, খুব সহজেই লাগাতে পারবেন। আপনি জাস্ট একটু মেথডটা আপনার জানা থাকতে হবে, টেকনিকটা কি এটা সেট আপ করার। এদিক দিয়ে একটা কোনো একটা কিছু দিয়ে দিক দিয়ে আস্তে আস্তে আপনি এটাকে পুশ করবেন। একটা স্ক্রুড্রাইভার দিয়ে পুশ করলে এটা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এই যেভাবে এটা আপনি ভিতরে ঢুকাবেন এবং এই যে এই হচ্ছে পজিশন। ব্যাস আমরা দুই পাশের বুশ দুইটাই কিন্তু গিয়ারের বুশ দুইটা আমরা এটাকে আটকে দিলাম, বেয়ারিং পার্ট যেগুলো। এই যে এটা এখন এখানে মুভ করবে। একটা জিনিস খেয়াল করবেন, যদি বেশি চেপে যায় তাহলে কিন্তু বাঁধবে বডির সাথে। সেই জিনিসটাও খেয়াল করতে হবে আপনাকে এই এটা সেট আপ করার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় এটা ফিটিং করলে জাম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এটাকে একটু বেশি ভিতরে দিবেন না, আবার একটু গ্যাপও যেন না থাকে, আপনি বুঝতে পারবেন। হালকা করে টাচ করে দেখুন, এই যে এই পজিশনে রাখবেন। আমাদের এখন সেট আপের কাজটা শেষ প্রায়। আমরা এখন হচ্ছে স্ক্রুগুলো লাগাবো এবং অ্যাডজাস্টমেন্টটা আপনাদেরকে দেখাবো। এখানে 3টে স্ক্রু থাকে, আমরা একটা একটা করে স্ক্রু লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটার এই যে এটার ভিতরে কিন্তু এই যে সেন্টার হয়নি, এই যে সেন্টার হইতে হবে। হোলের ভিতরে একটা স্ক্রু পড়বে, মানে একবারে শেপের ভিতরে যাবে স্ক্রুটা। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। 3টে স্ক্রু টোটালে থাকবে। একটা স্ক্রু হালকা লাগিয়ে স্ক্রল করে হালকা টাইট দিয়ে তারপরে আপনি পরবর্তী স্ক্রুটা লাগাবেন।
এটা হচ্ছে আমাদের, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ স্ক্রুগুলো লাগাতে পারবেন। ফাইনাল যে স্ক্রুটা, এই স্ক্রুটা দেখুন গ্রুপে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সেন্টার হয়নি, আপনাকে অবশ্যই সেন্টার করে দিতে হবে। হালকা লুজ দিয়ে এই সেন্টারটা আপনি মিলেই দিবেন, সেন্টারটা অবশ্যই মিলতে হবে। প্রয়োজনে স্ক্রুগুলো হালকা লুজ দিয়ে দিবেন। হ্যাঁ, হালকা লুজ দিয়ে আপনি সেন্টার মিলাবেন। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, হোলটা যেন একেবারে স্মুথ ক্লিয়ার থাকে, এপাশ থেকে ওপাশে যেন খুব সহজে এটাকে সেট আপ করা যায়। এটা একটু ক্রিটিক্যাল, এটা আপনার সেন্টার করাটা একটু ক্রিটিক্যাল, তবে আপনি স্ক্রল করে করে নাটগুলো লুজ দিয়ে তিনটা নাটই হালকা হালকা লুজ দিয়ে দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর কোনো কাজ নেই, স্ক্রুগুলো যদি আপনি সঠিকভাবে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ অনেকটাই কমে যাবে বা সহজে আপনি সেট আপ করতে পারবেন। এই যে স্ক্রুগুলো এক মানে এপার থেকে ওপার চলে যাবে একবারে, পিনিয়ামের ভিতর দিয়ে, হ্যাঁ গিয়ারটার ভিতর দিয়ে একবারে শেপের সাথে গিয়ে এঁটে যাবে, তাহলে ফিক্সড হয়ে যাবে এটা। শেপে যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু এই স্ক্রুটা লাগবে। হ্যাঁ, শেপে একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে এই স্ক্রুটা লাগবে, আপনাকে এটা এনশিওর করতে হবে। গ্রুপে পড়লো কি না সেটা আপনি এনশিওর করবেন। হ্যাঁ, গ্রুপে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এটা লুজ হয়ে যাবে, চলতে চলতে লুজ হয়ে যাবে। এই দুইটা ক্লাম আপনাকে একবারে ফিক্সড করে চাপিয়ে দিতে হবে, যাতে হচ্ছে এটা না নড়ে। হ্যাঁ, আপনার এই যে শ্যাডেল ড্রাইভারের যে শেপটা, এই শেপটা ফিক্সড করতে হবে গিয়ারের সাথে। এখানে যদি আপ ডাউন করে তাহলে কিন্তু গিয়ারে মিস করবে বা পিনিয়ামটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে ফিক্সড করে দিবেন দুইটা স্ক্রু দিয়ে, দুই পাশের দুইটা ব্ল্যাক ক্লাম দিয়ে। খুবই সিম্পল, আপনি একবার দেখলে দ্বিতীয়বার আপনার আর চিন্তা করা লাগবে না যে এটা কীভাবে আমি ইনস্টল করব। রক গিয়ার চেঞ্জ করা খুবই সহজ, জাস্ট আপনাকে গ্রুপগুলো মনে রাখতে হবে, স্ক্রুগুলো কীভাবে থাকবে সেই জিনিসটা মনে রাখতে হবে। এখন এই ক্লামটা এই বুশের ভিতরে, হ্যাঁ এই 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 এটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আপার শিফটের সাথে গিয়ারটাকে কানেকশন করে, এটা খুব সুন্দরভাবে আপনি এখানে ইনস্টল করে দেবেন। তারপর হচ্ছে ফুল আপনি প্রত্যেকটা স্ক্রু ফাইনাল টাইট দেবেন এই বুশটা লাগানোর পরে। আর কাজ হচ্ছে সবকটা স্ক্রু টাইট দেওয়া এবং এই স্ক্রুগুলোও টাইট দিয়ে দিবেন। আমাদের এদিকের কাজ শেষ মোটামুটি। হ্যাঁ, এটা কিন্তু ফিটিং হয়ে গেছে, আপনি খেয়াল করবেন এটা মুভ করে যে কোথাও বাদে কিনা, সেই জিনিসটা আপনাকে দেখতে হবে যে এটা ফ্রিলি ইজিলি মুভ করতেছে কিনা। দেখুন আমার এটা 100% মুভ করতেছে। এখন আপনি গ্রিজ দিবেন। হ্যাঁ, কাজ শেষে অবশ্যই গ্রিজ দিতে হবে, গ্রিজ ছাড়া আপনি মেশিনটা ফিটিং করবেন না।
দেন হচ্ছে আপনি গ্রিজ দেওয়ার পরে কভারটা লাগিয়ে দেবেন। আমরা আরেকটা সিস্টেম দেখাবো এই কভারটা লাগানোর পরে টপ সাইডে কিছু কাজ আছে আমাদের হেড কভারের উপরে। আমরা হেড শেপের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা আপনাদেরকে দেখাবো যেটা কি অবস্থাতে আপনারা রাখবেন। আমাদের নিচের পার্টের কাজ শেষ, আমরা শুধু এখন স্ক্রুগুলো লাগিয়ে দেব। এখন হচ্ছে আপনি এই নাইফের এই স্ক্রুটা লাগিয়ে দেবেন এখানে। প্রত্যেকটা কম্পোনেন্টস আপনি যেটা যেটা খুলবেন সেটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। আমরা নিচের কাজটা কমপ্লিটলি সমাধান করে তারপরে উপরের কাজে যাব। স্ক্রুগুলোর জন্য 100% টাইট থাকে, বা আপনি যেভাবে খুলেছেন সব কটা স্ক্রু, যে স্ক্রুগুলো লুজ দিচ্ছেন সব কটা স্ক্রু কিন্তু আপনাকে টাইট দিতে হবে। এখন হচ্ছে আমাদের টপের কাজ। টপের যে কাজটা, এখানে একটা গ্রুপ আছে, হ্যাঁ, এই গ্রুপে এনে আপনি ক্লামটাকে গ্রুপে এনে তারপর হচ্ছে টাইট দেবেন। এটা হচ্ছে কাজ। এটা যদি না থাকে তাহলে আপনার নিডেল বারের সাথে শেডেল ড্রাইভারের অ্যাডজাস্টমেন্টটা মিলবে না। আপনি যখন টাইমিং করবেন তখন টাইমিংটা মিলাতে কষ্ট হবে বা মিলাতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। এই গ্রুপে আপনি এনে স্ক্রু টাইট দিয়ে দেবেন। তো আমি শুধু ইনস্টল করার ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, কারণ খোলার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যারা রক গিয়ার চেঞ্জ করতে চান, এই মেথডগুলো, এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই ইজিলি আপনারা রক গিয়ার সেট আপ করতে পারবেন। এ হচ্ছে কাজ। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।